হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এই তরুলতা চারাটি আমি এই টবের মধ্যে থেকে তুলে আমি অন্য টবে লাগাবো। আর আগে আমার এই টবটার মধ্যে তরুলতা গাছই ছিল, বাট গাছটি মারা যাওয়ার পর আমি এখানে সাদা কালারের অপরাজিতা গাছ লাগিয়ে দিয়েছি। তো পরে দেখি এখানে দুটো ছোট ছোট তরুলতা চারা বার হয়েছে। তো দেখে তো বেশ ভালোই লাগছিল, যেহেতু আমার গাছটি মারা গেছে। তো হয়তো কখনো তরুলতার বীজের মধ্যে পড়েছিল, তো সেই বীজ থেকেই চারা হয়েছে। তো আমি খুব আলতো হাতে চারা দুটোকে আমি মাটির গোড়ার মাটির সমেত আমি তুলে নিলাম, যাতে নিচের শিকড়টা ছিঁড়ে না যায়। তার কারণ ছিঁড়ে গেলে পারে এই তরুলতা গাছগুলো বাঁচানো খুব মুশকিল। তো সেমভাবে আমি পাশের চারাটিও আমি এইভাবে তুলে নিচ্ছি। আর টবের মাটি যেহেতু শুকনো ছিল, তো টবের মাটিটাকে আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম। তো মাটি সমেত দুটো চারাই আমি তুলে নিয়েছি। এবার আমি একটি লাঠি নিয়েছি। তো এই লাঠিটা আমি এই মাটির মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিলাম মিডল বরাবর। তো বসিয়ে নেওয়ার পর এবার গোড়ার দিকে আমি মাটিটা চেপে দিলাম। তো তারপরে আমি চারাটিকে একটু মাটিটা আলগা করে নেওয়ার পরে আমি একটা চারা এখানে বসিয়ে দিলাম। তো সেমভাবে লাঠিটার পাশে আর একটা চারাও আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। তো এক হাতে গাছ লাগানো আর এক হাতে ফোন ধরে ভিডিও করা একটু কঠিন কাজ। তো আমি এই গাছটি যেহেতু একটু বড় হয়ে গেছে, তো লাঠিটাতে আমি যতবার পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, তো হাত থেকে পড়েই যাচ্ছিল। আর এক হাতে আমার ক্যামেরা, এক হাতে আমি গাছ লাগাচ্ছি। তো গাছটি লাগানো হয়ে গেছে। তো আমার কাছে আর কয়েকটা তরুলতার বীজও ছিল। তো সেই বীজগুলো আমি এইভাবে একটু মাটিটা আলগা করে নেওয়ার পর আমি বীজগুলো ছড়িয়ে দিচ্ছি। দুই দিকে আমি ছড়িয়ে দেব। তো এই দিকে আমি গোটা 3টে বীজ ছড়িয়ে দিয়েছি। আর সেমভাবে পাশেও আমি কয়েকটা বীজ আছে, সেই বীজগুলো আমি এইভাবে ছড়িয়ে দেব। তো ছড়িয়ে দেওয়ার পরে আমি বীজের ওপর দিয়ে একটু মাটিটা দিয়ে দেব। তো মাটিটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেব। তো জল দেওয়ার পরে কয়েকদিন আমি ছায়ায় রেখে দেবো গাছটি সুন্দরভাবে যাতে লেগে যায়। ছায়ায় রেখে দেওয়ার পরে তারপর আমি গাছটিকে 2-3 দিন পর আমি রোদের দিকে, হালকা রোদে যেখানে একটু রোদ পাই সেই জায়গায় রাখবো। তো দেখো গাছটি লাগানো হয়ে গেছে। তো